নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগ করতে লাগলাম। আর ভাল লাগছে না, গরমে নাজেহাল হয়ে গেলাম বন্ধুরা। এত গরম মানে কি বলবো, রেকর্ড ভেঙে দিচ্ছে তো মনে হচ্ছে। এখন টিভিতে বলছে 4-5 ডিগ্রি আরও বাড়বে, মানে 50 ডিগ্রির দিকে যদি চলে যায় তাহলে কী অবস্থা না ঘটবে বলো তো তোমরা। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে যারা বাইরে কাজ করে, যেমন দুধওয়ালা, এই যে মিস্ত্রি ভাইরা, দেখো ওরা সব কাজ করছে, ওরা আমাকে দেখছে ওখান থেকে যে আমি কি করছি। গলা শুনতে পাচ্ছে না নিশ্চয়ই, কিন্তু ওরা তো দেখতে পাচ্ছে আমি ফোন নিয়ে কি করছি। তা যাই হোক, ওদের জন্য খুব কষ্ট লাগছে। আমরা নয় ঘরেই আছি, ঘরে তো বাবু কষ্ট হলেও ফ্যান চলছে, এসি চলছে, আমরা সুখেই আছি। কিন্তু যারা বাইরে আছে তাদের কত কষ্ট। তারপরে দেখো পাখিদেরকে কত কষ্ট। কারণ পাখিগুলো এখানে আছে, ওখানে অনেক কটাই পাখি আছে, কিচিরমিচির করছে। এখন সকালবেলা আমাদের দিকে তখন রোদ আসে না, সেই জন্য। আর দেখো পাতা পড়েছে কত, আম গাছের পাতা, বাপরে বাপ। তা দেখো সবার কষ্ট নিয়েই সব, গরম ঠান্ডা সবই। তোমাদের তো সব রকমের গাছ দেখিয়েই দিলাম। তা চলো এবার ঘরে চলো, কি কি রান্না করবো। আর এই ঘরেতে সব লাগানোই আছে, চা গরম, ফ্যান চলছে, কি বলবো বলো। আর এই দেখো রান্না সব নিয়ে বসে পড়েছি। ওদিকে ভাতও হয়ে গেছে, আমি দেরি করে ভিডিওটা শুরু করি একটু কাজ টাজ করে নেওয়ার পরে। আর দেখো আম রেখেছি, আমি চাটনি করবো বলে দেখো জলও নিয়ে রেখেছি, জল আগে ভিজিয়ে রাখবো। দেখো কিছুটা ঢ্যাঁড়স রেখেছি, ঢ্যাঁড়স ভাজা হবে। আর এরকম আলু রেখেছি, আলু পোস্ত করব আজকে না। মানে কি বলো তো, গরমের চোটে না বেশি কিচ্ছু খেতে একদমই ইচ্ছা করছে না, নর্মাল খেতে ইচ্ছা করছে। আবার খুশি বলছে ডিম খাবো। তা যাই হোক, ডিম ফ্রিজে নেই, তা দেখি তোমাদের দাদাবাবুকে একটু বাইরে যেতে হবে, যদি যাইও। আসলে না রোদে না বলতেও ইচ্ছা করে না আমার বাইরে যাও, বা আমার নিজেরও ইচ্ছা করে না। খুব দরকার না পড়লে না আমরা বাইরে যাই না। আমার সামনেই বাজার, আমার একদম ফ্ল্যাটের সামনেই বাজার, মানে 2 পাও যেতে হয় না, মানে সামনেই একদম, ফ্ল্যাট থেকে নেমে কিছুটা সামনেই একদম। তা সেই জন্য দেখি যদি ও পরে যায় ডিম নিয়ে আসতে বলবো, ডিমের একটা প্যাকেট। তা তখন ডিম ভাজা বা ডিমের ঝোল। আর এই দেখো ঢেঁড়স ভাজাটা চাপিয়ে দিলাম, এদিকে আস্তে আস্তে করে দিয়েছি। আমি তো গ্যাসটা একদম দেখো আস্তে দিয়ে রেখে দিয়েছি, কারণ ওটা আস্তে আস্তে খুন্তিটাকে একটু উঠিয়ে রেখে দিই। আর আজকে যেন না অতিরিক্ত গরম লাগছে, দেখো চুলো বেঁধে রেখে দিয়েছি, গরমে থাকতে পারছি না। ঢেঁড়স ভাজাটা আস্তে আস্তে হচ্ছে হোক। আমটাও কেটে নিয়েছি, এবার আমি কি করবো, ও দেখো বাটিও নিয়ে আসলাম না। এই দেখো এই আলুগুলো বললাম না, এখানে কিছুটা আলু আছে, আর ঘরের মধ্যে তো আমি এখন আলু রাখি। তা আলু পোস্তর জন্য আলুটা কেটে কুটে রেডি করি, ততক্ষণ ঢেঁড়স ভাজাটা হয়ে যাবে। বাটি নিজেতেই ভুলে গেছি। তা ততক্ষণ ঢেঁড়স ভাজাটা হয়ে যাবে। তা যতক্ষণ হচ্ছে ওদিকে হোক, আর আমি আস্তে আস্তে দিকে আলুটা কেটে কুটে চাপিয়ে দিতে লাগবো। দেখো দেখো আমের চাটনিটা দেখো হয়ে গেছে। দেখে না কি লোভ যে লাগছে, তোমাদের কি বলবো। চাটনিটা না আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না, মিষ্টি চাটনি খাই না, ছেঁচা করলেও সেটাও না। তা কি করবো বলে, খুশি আবার লঙ্কার আচার, ওই একটা মেয়ে, ওর জন্য তো আলাদা। তোমাদের দাদাবাবু এইসব খায় না, লেবু খায়। আচার চাটনি আমার জন্য এগুলো একদম আচারের মতনই হয়ে গেল। আমি রেখে দেবো এটা, রেখেই খাই, জানো তো, একদিন তো শেষ করতে পারি না। আর এইদিকে দেখো ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালারটা এসছে। আর এই দেখো আলু কাটছিলাম, জানো তো, যতক্ষণ এগুলো হচ্ছিলো আলু কাটছিলাম। এবার আলু পোস্ত চাপাবো, কারণ পোস্তটা এখন অবধি বাটা হয়নি, জানো তো, ওই জন্যই মানে আমি ওইদিকে চাটনিটা চাপিয়ে আলুটা কাটছিলাম। ততক্ষণ আমি আলু কাটা হয়ে গেলো, এবার আলুটা এদিকে ভাজবো, ততক্ষণ পোস্তটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো, ফটাফট হয়ে যাবো। আবার ওদের জন্য টিফিনের জন্য রুটি করতে হয়, তো ওটা একটা ব্যাপার। তা তাড়াতাড়ি করি, কারণ গরমের চোটে না ভালো লাগে না, জানো তো, বেশিক্ষণ রান্নার মধ্যে থাকতে। তা দেখো তোমাদের সঙ্গে সব কটা রান্নায় শেয়ার করলে, এখন আলু পোস্তটা হোক তারপরে দেখাচ্ছি। এই দেখো আলু পোস্তটা করে নিলাম, দেখেছো দারুণ সুন্দর হয়েছে, সেন্টও দারুণ বেড়াচ্ছে। আলু পোস্ত দারুণ লাগে খেতে। তা আলু পোস্তও হয়ে গেল। এবার আমি চলে যাব টিফিন করতে, জানো তো। আর তোমাদের দাদাবাবুকে পাঠাবো, একটু যাবে ওই ডিমটা বললাম না তোমাদেরকে, ডিম আনতে যাবে। তো এই রোদের মধ্যে বলছে তাড়াতাড়ি যাও। আর খুশির দুধ, আর দেখো দুধটা গরম করতে রেখে দিচ্ছি তাওয়ার উপরে। রুটিও করে নিলাম, কারণ টিফিনের ব্যবস্থা একবারে সব কিছু করে নিলাম। আর এবার আমি চলে যাব টিফিন করতে, তারপরে ওদেরকেও দিব টিফিন করে, তারপর রান্নাঘরে বাসন কুসন মেজে ঘরের কাজ করতে যাব, তখন আবার তোমাদের সঙ্গে সামনে। তা বন্ধুরা তোমাদের তো বললাম, তোমাদের দাদাবাবুকে বললাম না ডিম আনতে, দেখো ডিম নিয়ে এসছে। এই দেখো ডিমের একটা প্যাকেট বললাম নিয়ে আসতে, তার একটা পুরোটাই নিয়ে আসলো। তার সঙ্গে দেখো ডাঁটা বলেছিলেন, একটু ডাঁটা নিয়েছে, ঠিকই আছে, এই দুটো নাই ঠিক আছে। কিন্তু জানো তো আমার জ্বালাতন দেখো কি করেছে, দেখো এবার নিয়ে চলে এসছে মাছ। কি বলবো বলো, এই দেখো মাছ নিয়ে চলে এসছে, বড় বড় মাছ। এই মাছটা আমি যে করবো না, মধ্যে মধ্যে ডিম আছে, মাছের ডিম, এর মধ্যে দেখো আবার চিংড়ি মাছ এতগুলো আছে। তা আমি এখন সব মাছগুলোকে কী করবো বলো তো, একটু পরিষ্কার করে, এই দেখো এত মাছ, কি বলবো, হয়তো খাবো না আজকে, এটা রেখেই দিব।
এই মাছটা থাকবে। আর এই চিংড়ি মাছের এখন আবার করতে হবে আমাকে ঝাল। এতটা চিংড়ি মাছ আছে, মানে আমার না মানে রান্না বান্না দেখো পুরো কমপ্লিট। তোমাদের তো সবই বললাম, কি বলবো, ডিম ভাজার জন্য ডিম ভাজা খাবো বলেই বলেছিলাম যে ডিমটা নিয়ে আসতে, এবার নিয়ে চলে এসেছি এইসব। এখন আবার আমাকে রান্নার মধ্যে থাকতে পারে, যে এত গরম লাগছে যে কি বলবো। মাছটা, বড় মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখি। চিংড়ি মাছের ঝালটা দেখো চাপিয়ে দিলাম, আর একটু আস্তে করে ঢেকে দিয়ে ওদিকে আবার জল ভর্তি করতে দিয়েছি না, তারও আস্তে করে এটা ফুটুক তাহলে ভালো হবে। আর এই দেখো এদিকে আবার জল তো আমরা ফিল্টারে জল করি না, এই দেখো সেটা বলছি। এইদিকে আবার যদি না তাকিয়ে থাকলাম না, আর একটা মুশকিল জানো তো। একদিন এইদিকে রান্না করতে করতে এইদিকে ভুলেই গেছি, গোটা রান্নাঘর মানে কি অবস্থা, জলের জলাকার। তা এদিকে দেখো ফটাফটি হয়ে গেল, ভাজলাম। মশলা তো রেডি করাই ছিল কিন্তু ফ্রিজে জমে গেছিলো, আমি আবার চাকু দিয়ে কেটে হয়ে গেছে। দেখেছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাকু দিয়ে কেটে মশলাটাকে বার করলাম, কারণ ফ্রিজে জমে থাকে ভাবো। আমি আগেই বার করে রাখি, তোমরা তো দেখেছো নিচে বার করে রাখি, কিন্তু আজকে সেই রকম ছিল না পোস্ত। তা সেই জন্য পোস্তর জন্য তো এরকম দরকার নেই, আমি মশলা আলাদা করেই বেটেছিলাম। তা কি বলবো, ওই দেখো দেখেছো তো খুব মুশকিল জানো তো, এক হাতে কাজ করাও মুশকিল। তা যাই হোক দেখো রান্নাটাও হয়ে যাচ্ছে। এবার এই কটা বাসন আছে, এই কটা এই দেখো, আর এই দেখো যদি জল তুলবো ভয় লেগে না, এই কটা বাসন আছে, বাসন দেখো দেখি হয়ে গেল মনে হয়, দেখেছো? হ্যাঁ দেখে রেখেছিলাম তো হয়ে গেছে। আমি আর বন্ধ করবো না, মানে আর শুকাবো না। কেন বলো তো, চিংড়ি মাছের সঙ্গে ঝোলটা একটু লেগে যাবে, গ্রেভি থাকলে ভালো লাগবে। দেখো এটা হয়ে গেল, দেখো সেমটাও দারুণ বাড়লো। কে জানে দেখো, আমি বলেছিলাম ডিম খাবো, খুশি বলেছিল ডিম, ওই জন্য। আর দেখো মাছের ডিমটাও এখানে ভেজে রেখে দিয়েছি। আর দেখো ঢ্যাঁড়স ভাজাটা এইটুকু আছে একবেলাতেই শেষ করার জন্য, কিন্তু থেকে গেল তো দুপুরবেলা একটু। আমরা তো খাবো না বেশি, কারণ আমাদের গলার প্রবলেম তোমরা জানো। তা যাই হোক দেখো চিংড়ি মাছের ঝালটা করেও নিলাম। সেটাই বলছি যে কখন যে কার কী হয় সেটা কেউ জানে না, এটাই হচ্ছে ব্যাপারটা। ভেবেছিলাম এক রান্না করব, হয়ে গেল আর এক রান্না, ভাগ্যে যেটা থাকবে সেটা তো হবেই, সেটাই হচ্ছে ব্যাপারটা। বলো তোমরাই বলো। তা দেখো সব কিছু কাজকাম হয়ে গেল, আর ওদিকে করে খবর টবর দেখছে, টিভি দেখছে। তা আমি এগুলো কাজকাম করে নিজে ঘর দোর পরিষ্কার করে স্নানে চলে যাই। ওর তো কাজকাম কমপ্লিট করে নিয়েছি, এবার চলে এসেছি ঘরের কাজ করতে। জানো তো আমার আবার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না একদম আমার ভালো লাগে না, জানো তো। প্রতিদিন মুছি প্রত্যেক দিন, আর মানে ধুলোও পড়ে, তো প্রচুর ধুলো পড়ে জানো তো। সেই জন্য আমি সব জায়গা নিজের হাতে না করে আমি শান্তি পাই না। একদিন যদি না করি, এই যে মায়ের জায়গাটাও প্রতিদিন, মাকে প্রতিদিন আমি মুছি, জানো, প্রতিদিন মুছি। এগুলো তো পরিষ্কার করা যায়, এমনি সার্ফ টার্ফ দিয়েও পরিষ্কার করা যায়, তা আমি সেরকম করি না। এই কাপড় দিয়ে প্রতিদিন মুছে দিই, পরিষ্কারও থাকে, নিজের কাছেও স্যাটিসফাই লাগে, শান্তি লাগে, জানো তো। খুবই ভালো লাগে। আমার খুশি আসছে, স্নান টান করা হয়ে গেছে ওর, এসে গোটা বাড়ি লাইট ফ্যান সব চালিয়ে দিচ্ছে। কি বলবো বলো, ভিডিওতে আসতে চাই না বলে তাই তোমাদের সামনে নিয়ে আসি না, নাহলে তো আমি নিয়ে আসতাম ভিডিওতে। ও বলে সবসময় আমাকে নিয়ে আসবা না, মানে ওর ফ্রেন্ডসরা দেখে তো সেই জন্য। আর দেখো ছোটোবেলাকার ছবি দেখে না, এই দেখো কুচকি ছিল, 6 মাসের ছবি জানো তো, এটা এত মোটা সোটা ছিল। তা দেখো সেই ডিম তো নিয়ে এসেছে, কিন্তু ডিমগুলোকে তো আমি রাখি না এর মধ্যে, সব ঢুকিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিই, ফ্রিজে রেখে দেবো, তাহলে একটু জায়গাটা একটু কম লাগবে। তাই যাই হোক ডিম তো ঢালবো। আর এই যে সেই পুদিনা সেই ডালগুলো দেখেছিলে তোমরা, এই ডালগুলো সব নিয়ে আসা হয়েছিল, দেখেছো সব পাতা, দেখো সব পাতা হয়ে গেছে, আর সব কিছু কিন্তু শিকড় হয়ে গেছে। আমি না টাইমই পাচ্ছি না গাছগুলোকে লাগাতে, মানে ওইদিকে তো গাছ হয়েই গেছে, আর এই ডাল থেকে যে শিকড় হয়ে গাছ হয়ে গেছে, এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখেছিলাম, আর সত্যি এটা কিন্তু মানে সাকসেসই হয়ে গেল আমার বাড়িতে। কারণ সব কটা শিকড় আমি কালকে তোমাদেরকে যখন লাগাবো তখন দেখাবো। মানে এত রোদ্দুর না, রোদ্দুরে ব্যালকনিতে আমি যেতেই পারি না, দেখো ঘেমে যাচ্ছি কীভাবে আমি, মানে এত রোদ্দুর, যে রোদ্দুরে না ব্যালকনিতে গিয়ে যে মাটি মানে জল টল দিয়ে সব কিছু করছি, কিন্তু বেশিক্ষণ থাকা যায় না, জানো এত রোদ্দুর। তা বন্ধুরা আজকে এইসব কাজের মধ্যে দিয়ে শেষ করছি, কিছু করার নেই, আজকে ভিডিওটা এভাবেই শেষ করছি, কারণ এক্সট্রা কোনো কিছু করার মতন আর কিচ্ছুই নেই এখন, যেটুকু কাজ এসবই করবো।